আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আমার শাশুড়ির একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পিঠার একটা রেসিপি, শুটকি পিঠা। এই পিঠা এর আগে আমি কখনো খাইনি। পিঠাটাকে বানানোর জন্য প্রথমে খুদের যে ভাতের চালটা আছে সেটাকে ভিজিয়ে রাখতে হবে। 4-5 ঘন্টা ভিজে রাখার পর সেই চালগুলোকে বেটে গুঁড়া করে নিতে হবে। একদিকে আমার শাশুড়ি পাটার মধ্যে এগুলোকে গুঁড়ো করছিল, আর একদিকে আমি আবার একটু ট্রাই করছিলাম ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে দেখি যে কেমন হয়। তবে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ব্লেন্ডার থেকে পাটায় বাটাটা বেশি ভালো হয়েছে। এরপরেই সেই চালের গুঁড়োকে চুলায় বসিয়ে দিব, কারণ এটাকে অল্প পরিমাণ কিছুক্ষণ ভাজবো আর কি, একটু গরম করে নিব। ভাজা হয়ে গেলে চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে গরম পানি দিতে হবে। গরম পানিটা কুসুম গরম পানি হতে হবে। অল্প পরিমাণ পানি ঢালবো আর অল্প অল্প করে মথে নিব। মথে নেওয়ার পর দেখা যাবে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, আর সেই ডোটা দিয়ে আমরা আজকের পিঠাটাকে বানাবো। ডোটা বানানো হয়ে যাওয়ার পর আমরা এটাকে রুটির মতো একটা শেপ দিব। এটা কিন্তু সাইড দিয়ে ভেঙে যেতে পারে, সো সেটা কোনো টেনশনের বিষয় না। এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে এটাকে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। স্টিলের হতে হবে এমন আসলে কথা না, কারণ স্টিলের গ্লাস দিয়ে শেপটা বা কাটাটাও সুবিধা হয়। আপনারা চাইলে কাচের গ্লাস দিয়েও এটাকে শেপ করে নিতে পারেন, তবে আপনাদের সুবিধা অনুযায়ী। আমি যেটা দিয়ে করেছি এটার কথাই বললাম। এরপরে দেখেন যে গোল শেপ করে নিয়েছিলাম, সেই শেপের উপরে যে পুরটা দিচ্ছি এটা হচ্ছে শুটকি ভর্তা। এর কারণেই কিন্তু এই পিঠাটার নাম হয়েছে শুটকি পিঠা। তো দেখতে পাচ্ছেন যেই ভর্তাটা নিয়েছি এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা। এরকমভাবে সবগুলোকে ঢেকে দিয়ে আমরা এইটাকে যে মুখ খোলা যে অংশটা আছে এটাকে চেপে চেপে আটকিয়ে দিব। এটা খুবই সহজ, আপনারা ভিডিওতে দেখলে পেরে যাবেন। এরকম করে সবগুলো পিঠা আমরা বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর তাওয়ার মধ্যে ছেঁকে নেব। ঠিক যেভাবে আপনারা রুটি ছেঁকে নেন ঠিক সেভাবে এই পিঠাটাকেও ছেঁকে নিতে হবে। কোনো রকম কোনো তেল বা অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। তবে চেষ্টা করবেন আপনারা ননস্টিক যে তাওয়াগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে। পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, একদম খাওয়ার জন্য তৈরি। তো আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।